আমরা জাহের আলভী একজন সোকল্ড টেলিভিশন স্টারের কুৎসিত মানসিকতার বলি হতে দেখলাম তার স্ত্রী ইকরার আত্মহত্যার মাধ্যমে। খবরে প্রকাশ, এই সোকল্ড অ্যাক্টর তিনি আরেকজন তিথি নামের আরেকজন সোকল্ড নায়িকা, কারণ এখন নায়ক নায়িকা তো বামে ডাইনেই পাওয়া যায়। বামে ডাইনে মানে দাঁড়ালেই নায়ক, দাঁড়ালেই নায়িকা, স্ক্রিপ্ট তো লাগে না, যাও কথা বলো, নায়ক নায়িকা হয়ে গেল। এই তো নায়ক নায়িকার যোগ্যতা। সো তিথি নামের এক নায়িকা, তিনি আবার তার ব্যাকগ্রাউন্ড হচ্ছেন, তিনি এর আগে দুটি বিয়ের, একটি বিয়ে তার হয়েছে, তিনি আবার আরেক সন্তানের জানি ছিল, তাকে ভাগিয়ে এনে বিয়ে করে আবার তাকে আবার পরে ডিভোর্সও দিয়েছেন। কি চমৎকার ব্যাকগ্রাউন্ডের একটা মেয়ে, তার সাথে তার সম্পর্ক, সেই সম্পর্কের জন্য এই স্ত্রী অনেকদিন সহ্য করেছিলেন, না পেরে আত্মহত্যা, এমনটি বলছেন তার পরিবারের সদস্যরা, এবং নানান রকম কাহিনী আসছে। বের হয়ে আসলো একজন সোকল্ড কুৎসিত মানসিকতার জাহের আলভীর ঘটনা। এরপরে আমরা, এটি সর্বশেষ ঘটনা, কিন্তু শুরু থেকে যদি দেখি যে অপু বিশ্বাসের সেই সাহসিক ভূমিকার কারণে বাংলাদেশে নিজেকে দাবি করা সুপারস্টার শাকিব খান বেরোয় আসলো তার সুন্দর চেহারার আড়ালে অসুন্দরতম চেহারাটি, এবং পরে জানা গেল শুধু অপু বিশ্বাসই নয়, বুবলিও তার শিকার, যদিও তিনি দুটি সন্তানকে স্বীকার করেছেন। তারপরে আমরা একের পর এক লক্ষ্য করে দেখছি যে রাফসান নামে একজন আছেন উপস্থাপক, তার সংসারে ঝড় কেন? জেফারকে কেন্দ্র করে। তো তাদেরকে কেন্দ্র করে সেই ঝড় আমরা দেখলাম, এবং সেটি আমাদেরকে এখনও এই যে কারাদেরকে সেলিব্রিটি বলছি, সেলিব্রিটির সংজ্ঞা কী সেটিই তো ভুলে যাওয়ার উপক্রম। যেমন বিয়ে হওয়া, ভাঙ্গা, এটি যেন খুব চমৎকার হাত ধরাধরি করে চলে এখানে। আরেকজন ব্যক্তি আছেন নায়ক, তার মিস্টার অপূর্ব, তার বিয়ের সংখ্যাটি যদি লক্ষ্য করে দেখুন, বিয়ে তিনি করতেই পারেন, কিন্তু তার পরবর্তী যে বিষয়গুলো তার স্ত্রীরা, সাবেক স্ত্রীরা তোলেন, সেটি কিন্তু সামনের অপূর্বর সাথে পিছনের অপূর্বকে মেলানো বেশ কষ্টকর। অর্থাৎ এই যে বিয়ে বিয়ে খেলা বা এই সমস্ত সোকল্ড স্টার, যাদেরকে টেলিভিশন বা অনেকে একটা সময় আমরা আফজাল হোসেন, আসাদুজ্জামান নূর, রাসুল ইসলাম আসাদ, তারপর আমরা দেখেছি যে তৌকির আহমেদ, জাহিদ হাসান, এই সমস্ত নায়কদেরকে আমরা মনে করতাম যে অনুকরণীয়, তাদের ভেতরে এবং বাইরে পর্দার, তাদেরকে আমরা শ্রদ্ধার চোখে দেখতাম, তাদের লাইফস্টাইলটা ফলো করতাম। আর এখনকার এরা যে সমস্ত পরিচালক, যে সমস্ত প্রযোজক এদের পিছনে লগ্নি করেন, তাদের মনস্তত্ত্ব নিয়ে তো সমস্যা। কাদেরকে তুলে আনছে? এরা কারা? আজকে সংস্কৃতি বাংলাদেশে কিছু হলে বলে যে নাটকের কোনো চলে না, কেন চলবে? কাদেরকে নিয়ে আসছেন? এরা কি নাটক করবে, না নিজের স্ত্রীকে বাইরে রেখে বা নিজের স্বামীকে বাইরে রেখে এগুলো করে বেড়াবে? এই তো কদিন আগে দেখলাম তানজিন তিশা নামক এক নায়িকার বিষয় আসে, আপনারা সবাই জানেন। এই তো বর্তমানে নায়ক নায়িকাদের হালচিত্র। এদের দ্বারা আপনারা কি আশা করেন? বাংলা নাটকের দুর্ভিক্ষ বলে তো ছোট্ট একটি শব্দ বলেছিলেন মামুনুর রশিদ। এটা তো দুর্ভিক্ষ বলা যাবে না, এটা মহামারী চলতেছে। মহামারী যেমন পর্দায়, মহামারী তেমন এই সমস্ত সোকল্ড নায়ক নায়িকাদের চরিত্রে। বাংলাদেশের নারী সমাজ, ইকরার মধ্যে এরকম অসংখ্য মেয়েরা যারা ডুকরে ডুকরে কাঁদে। আজ সময় আছে সমস্ত ইকরাদের যারা আছেন তাদের প্রতিরোধ করার, তাদের এসব সোকল্ড নায়ক স্বামীদের জীবনচিত্রগুলোর সামনে আনার, যে নায়কের আড়ালে কতটা ভিলেন তারা। অন্তত পক্ষে সমাজ জানুক, পর্দায় যাদেরকে দেখছে তাদেরকে থুতু মারার সময় এখনই তাদেরকে বয়কট করার উপযুক্ত সময়। শুনেছি এই সোকল্ড জাহের আলভী নাটক নাকি ঈদে প্রচারিত হবে। এরপরও কি ওই প্রযোজক প্রচার করবে ঈদের নাটক? এরপরও কি কোনো টেলিভিশন চ্যানেল এই সমস্ত কুৎসিত সম্পন্ন মানুষের নাটক প্রচার করবে? দেখার অপেক্ষা রইল। অন্তত পক্ষে এই মৃত্যুটি, ইকরার মৃত্যুটি সমস্ত বাংলাদেশের মানুষকে নাড়িয়ে দিয়েছে, আর এই সমস্ত পর্দার সোকল্ড নায়কদের ধিক্কার জানাচ্ছে।